আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে যদি কখনো হাদিয়া চলে এসেছে, গোস্তগুলো খেয়েছি, হাড্ডিটা দস্তরখানের উপরে রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি, বিশ্ব নবী আমার ওই গোস্তের হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে রস বার করে করে চিবিয়ে চিবিয়ে তিনি খেতেন। এই প্রেম আছে? হ্যাঁ, আপনার স্ত্রী আপনার আটু খায়, হারামখোর বিড়ির গন্ধতেই ঘুম হয় না, সারাদিন ফুক পাক করে বিড়ি টানছে। ও যে আপনার সাথে সংসার করে এটা আলহামদুলিল্লাহ পড়েন, আপনার যে মুখের গন্ধ, আল্লাহু আকবার। আবার কিছু লোক দেখছি ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আজান দিয়েছে, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, নামাজিরা তাড়াতাড়ি করে মসজিদে চলে আয়, হাইয়া আলাল ফালাহ, তোরা তোদের কল্যাণ বই নিয়ে চলে যা। আল্লাহ নবীকে এমন করে পদ্ধতিটা আজান শেখালেন, হাইয়া আলাস সালাহ, তোরা নামাজের দিকে মসজিদে আয়। শুধু যদি নামাজের কথা বলে বান্দা আসতে চাইবে না, ওই জন্য নবীকে বলা হলো তাদের একটা সংবাদ আপনি ভালো দেন। নবী আবার বলছেন, হাইয়া আলাল ফালাহ, তোরা নামাজ পড়বি, নামাজ শুধু পড়ে এমনিতে বাড়ি চলে যাবি না, তোরা তোদের কল্যাণটাকে বাড়ি নিয়ে চলে যা। আর ফজরের সময়তে বলা হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, মসজিদে চলে এসো। অনেক নামাজিকে এটা প্রয়োজন ছিল, নবীজি বলেছেন মেসওয়াক করতে হবে, দাঁতন করতে হবে। জি, দাঁতন করার কি সুন্নত কি সুন্নত নাই? ফজরের পরে তাহলে দাঁতন করতে করতে মসজিদে আসা উচিত ছিল। ও দাঁতন বাদ দিয়ে বালিশের তলায় বিড়ি দেশলাই ছিল, একটা বিড়ি ধরিয়ে হারামখোর মসজিদের গেটে ফেলে মসজিদের ভিতরে ঢুকছে। মানে ফেরেশতারা উল্টো পাল্টা হয়ে যাবে যে কোন মাল ঢুকছে, এটা মুখের গন্ধ, বাসি মুখে বিড়ি পান করে ঢুকছে। আল্লাহু আকবার। এইরকম লোক মেটে কোন এলাকায় নেই, আমাদের ওদিকে আছে, আপনাদের দিকে আছে। হ্যাঁ, খবরদার। তবে একটা কথা বলে রাখছি, সেটা শুনে নেন, ওদের পাল্লা বেশি পড়বেন না, মেয়েদের পাল্লা বেশি পড়িয়েন না। কত লোককে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে বইয়ের টেনশনে, কত লোককে দেখেছি, আমাদের গ্রামেও দেখেছি, অনেক জায়গাতে দেখেছি। খুব সাবধানে থাকবেন। তবে আল্লাহর নবীর স্ত্রীরা নবীজিকে যতটা ভালোবাসতেন আপনি ততটা জীবনেও ভালোবাসাতে পারবেন না, পারবেন পারবেন না। এই দেখুন নবীর আর একটা কথা শুনে দেখুন, এই দুটো কথাতে কেমন ঝগড়া লেগে যায়। বিশ্ব নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ও গনিয়ামত আমার, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী এই জায়গাতে তিনটে দোষের কথা বলছেন, তার মধ্যে একটা কথা বলছে নারী জাহান্নাম চলে যাবে, তার একটা কারণ হলো এটা, অল্প জিনিসে তাদের কোনোদিন মন ভরে না। অল্প জিনিসে মেয়েদের মন ভরে? জীবনও ভরাতে পারবেন না। আমি বাপের এক বেটা, এই কালকে বাংলাদেশ চলে যাব ইনশাল্লাহ। আজকে ইন্ডিয়ার এই লাস্ট প্রোগ্রাম, তা কালকে বাংলাদেশ চলে যাব, আজকে মেটেকোনা লাস্ট। তা যেখান থেকে যাই শাড়ি জামা কাপড় সব কিছু ওর লেগে কিনে আনি। কিন্তু যদি কখনো 2-4 মাস পরে বাড়ি গিয়ে বলি, কই গো চলো না একটু বেড়াতে যাই কোথাও, তো আমার স্ত্রী আমাকে বলে, ভালো শাড়ি নেই, কি পরে যাব? ওরে, তোকে 100টা শাড়ি বছরে কিনে দেওয়ার পরেও ভালো শাড়ি নাই, এর নাম নারী। কি বলছি বুঝতে পারছেন না? সব কিছু দিবেন, তারপরে বলবে ভালো না, তারপরে বলবে ভালো না। 2, আমরা বর্তমানে নারীরা স্বামীদের খিদমত করছে না, এদের মন খুব খারাপ। নবীজের স্ত্রীদের মন ছিল অল্পতে সন্তুষ্ট হতেন, এখনকার মেয়েরা হয় জীবনেও হবে না। স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করতেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার বোন আসমা জিজ্ঞাসা করছেন, বোন আহা নবীজির সঙ্গে বিবাহ করার পরে কেমন চলছে? আসমা বলছে, আলহামদুলিল্লাহ, তবে পরপর কোনোদিন আমাদের বাড়িতে 2 দিন 3 দিন উনুন জ্বলে না, তবু কোনোদিন অভিযোগ ছিল না, কোনোদিন অভিযোগ ছিল না। আর আপনার স্ত্রীর মন জয় করতে পেরেছেন?
জীবনে আপনি পারবেন না। এর নাম নারী। এ আপনাকে ভালোবাসে। তবে একটা কথা বলে রেখে যাচ্ছি, ওর পাল্লায় যেন একেবারে মোহিত হয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে 12টা বাজিয়ে দিবে। মাঝখানে একটা কথা বলে রাখছি, ওদের চরিত্রটা কেমন সেটা আপনাকে বলে দিচ্ছি। এটা আমার একজনের কাছে শেখা, ওই জন্য আপনাকে বলছি, যারা বসে আছেন ধীর স্থির ভাবে বসুন।